জয় বাংলা, জয় বাংলা। বহিরাগত নেতারা তো আজকে মেদিনীপুরের মাটিতে এসছে, আওয়াজটা তো তুলতে হবে। বাংলার কি ক্ষমতা বহিরাগত বাংলা বিরোধীগুলোকে দেখাতে হবে। আমার সাথে জোর গলায় বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সভামঞ্চে আজকে সবার সভাপতি সঞ্চালক, জেলা নির্বাচনী কমিটির অবজারভার রাজীব ব্যানার্জি সহ নির্বাচনী কমিটির চেয়ারম্যান সম্মানীয় ডক্টর সোমেন মহাপাত্র, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি, সভাপতি অসিত ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্য প্রতিমন্ত্রী সম্মানীয় বিপ্লব রায়চৌধুরী, মহিষা দলের বিধায়ক সম্মানীয় তিলক চক্রবর্তী সহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুহাসিনী কর সহ ব্লক সভাপতি নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বাপ্পাদিত্য, ২ নম্বর ব্লকের সভাপতি সুনীল বরণ জানা সহ সুফিয়ান্দা সহ যারা উপস্থিত রয়েছেন, জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, আমার পূর্ববর্তী বক্তা যার সমর্থনে আজকে এই জনসভায় কর্মসূচি, যাকে সমর্থন জানাতে, আশীর্বাদ জানাতে আপনারা সশরীরে আজকে নন্দীগ্রামের মাটিতে ইতিহাস তৈরি করেছেন, দেবাংশু ভট্টাচার্যকেও আমি আমার স্নেহ, ভালোবাসা, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমার মায়েরা, দিদিরা, বোনেরা, ভাইয়েরা, সহকর্মী, অগ্রজ, অনুজ, প্রবীণ থেকে নবীন যারা উপস্থিত হয়েছেন আজকের এই সভায়, আমি ২০২১ সালের আগেও নন্দীগ্রামে এসছি, ২০২১ সালের নির্বাচনেও এসছি, আমি ২০২৩-এর পঞ্চায়েতের আগে চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম ২০ কিলোমিটার পায়ে হেঁটে পদযাত্রা করেছি। আমি যে স্বতঃস্ফূর্ততা আজকে লক্ষ্য করেছি, খালি নন্দীগ্রাম ১ নম্বর ব্লক আর ২ নম্বর ব্লক থেকে আজকে সমাবেশ হয়েছে, একটা লোকও নন্দীগ্রাম বিধানসভার বাইরে থেকে আসেনি। মাঠে যে পরিমাণে লোক রয়েছে, খালি মাঠের লোক যদি আগামী ২৫ তারিখ গিয়ে ২ নম্বর বোতামটা টিপে দেয়, বিজেপির ২ নম্বরই নেতাগুলো রফা দফা হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। খালি মাঠে যা লোক রয়েছে, হেলিপ্যাডে পিছনে রাস্তায় প্রায় ৫ থেকে ৭ হাজার লোক, মাঠে প্রায় ২০ থেকে ২৫ হাজার লোক, সবাই যদি গিয়ে ২ নম্বর বোতামটা টিপে দেয় তাহলেই তো খেলা শেষ। ২০২১-এর নির্বাচনের আগে আমরা বলেছিলাম খেলা হবে, বাংলা জুড়ে খেলা হয়েছিল, কিন্তু নন্দীগ্রামের মাটিতে বিজেপির দলদাস কেন্দ্রীয় বাহিনী এবং সাগরের নির্বাচন কমিশন যারা রেফারির ভূমিকায় ছিল, তারা কারচুপি করে বিজেপিকে এখান থেকে ভোটে লোডশেডিং করে মানুষের জনমতকে বিকৃত করে ভোট দিয়ে বিজেপির প্রার্থীকে এখান থেকে জয়যুক্ত হয়ে ঘোষণা করেছিল। সেই খেলা এখনো বাকি আছে, আগামী ২৫ তারিখ সেই খেলাটা হবে এবং সেই খেলা শেষ হবে। সব সংবাদ মাধ্যম দেখিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী, হঠাৎ করে লোডশেডিং করে ৪টে ইভিএম এর ভোট এদিক ওদিক করে, লোডশেডিং করে মানুষের জনমতকে কারচুপি করে তিনি ভোটে জিতেছিলেন। আমরা হাইকোর্টে মামলা করেছি, এখানকার বিধায়ক এতটাই ভীত সন্ত্রস্ত
যে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলাটা করেছে সেটাকে ভারতবর্ষের অন্য হাইকোর্টে স্থানান্তরিত করা হোক। সুপ্রিম কোর্ট আপনাদের এখানকার আরএসি বিধায়ক, আরএসি মানে রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সেলেশন, এর বিধায়ক পদ খারিজ হওয়া সময়ের অপেক্ষা সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্ট দুগালে দুটো কষিয়ে থাপ্পড় মেরে বলেছে না, কলকাতা হাইকোর্টেই মামলা থাকবে, অন্য হাইকোর্টে স্থানান্তরিত হবে না। আমাদের যারা মাঠে এসছেন, আমি যে ভালোবাসা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি, আপনারা সবাই সিদ্ধান্ত নিয়ে এসছেন যে আগামী 25 তারিখ তৃণমূলকে ভোট দেবেন। এবার মায়েরা, দাদারা, ভাইয়েরা আমাকে বলুন যে বিজেপি যদি একদিন দুদিন আগে থেকে বাড়িতে গিয়ে ধমকায় চমকায়, মায়েরা হাতে খুন্তি আর বটি নিয়ে তাড়া করবেন এদের, কিন্তু ভোটটা আগামী দিন নিজেদের ভোটাধিকার কেন্দ্রে গিয়ে প্রয়োগ করবেন। আমি আপনাদের বলছি, এখানে যারা ভাবছে যে 80টা বুথে সন্ত্রাস করব, মানুষকে ভোট দিতে দেব না, আর প্রত্যেকটা বুথে 700-800 ভোট নিয়ে 50,000 ভোট বাড়িয়ে নেব, যারা করবে তার তালিকা আমার কাছে রয়েছে। আমি আপনাদের বলছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটিয়া, আর 2 নম্বর ব্লকে বিরুলিয়া, বয়াল 1, বয়াল 2, যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে। পরিণতি খুব খারাপ হবে, সতর্ক করে দিয়ে গেলাম, খুব খারাপ হবে। কোনো বাবা বাঁচাবে না, কেউ বাঁচাবে না, সতর্ক করে দিয়ে গেলাম। সারা বছর রাজনীতি করুন, মানুষের জন্য কাজ করুন, কিন্তু যদি মানুষকে ভোট দেওয়া থেকে আপনারা আটকান, আজকে মায়েরা হাত তুলে আমাকে কথা দিন যে ভালোবাসা, যে স্বতঃস্ফূর্ততা, যে উৎসাহ, যে উদ্দীপনার পরিচয় আজকে আপনারা এই নন্দীগ্রামের মাটিতে দিয়েছেন, আগামী 3 দিন পর সবাই নিজের ভোট, হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা চক্রান্ত হলেও নিজের প্রাণ বাজি রেখে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জিতিয়ে 19-এর বদলা নেব, 21-এর বদলা নেব। নেবেন তো? নেবেন তো? নেবেন তো? বাঁদিকে যারা রাস্তায় দাঁড়িয়ে শুনছেন, বদলা নেবেন তো? ভাইরা হাত তুলে বলো, নেবে তো? নেবেন তো? যদি আটকায়, ধমকায়, চমকায়, ভয় দেখায়, ভয় পাবেন না তো? ভয় পাবেন না তো? কি সবাই ভয় পাবেন না তো? আমি আছি, চিন্তা করবেন না। যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে, 4 তারিখ ফল বেরোবে, তমলুক থেকে দেবাংশুকে জেতাবেন, আমি জুন মাসের মধ্যে আবার নন্দীগ্রামে এই মাটিতে আসবো, কথা দিয়ে যাচ্ছি। 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে। কাকে প্রার্থী করেছে দেখেছেন? সেই ভদ্রলোক কখনো বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করছি, কখনো বলছে মমতা ব্যানার্জি কত টাকায় বিক্রি হয়। তার জবাবটা তমলুকের মাটি থেকে আজ থেকে 3 দিন আগে আমি দিয়ে দিয়েছি। তিনি মমতা ব্যানার্জির দাম জানতে চাইছেন। যে মহিলা বাংলার 2,12,00,000 মায়েদের, বোনেদের, বৌদিদের, দিদিদের, নারী শক্তি মাতৃমণ্ডলীকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, 3 কোটি বোনেদের কন্যাশ্রীতে সমৃদ্ধ করেছে, যে মহিলা প্রায় 18 লক্ষ বোনেদের 4,500 কোটি টাকা করে রূপশ্রী দিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করেছে, বিজেপির তমলুকের প্রার্থী তার দাম জিজ্ঞেস করছে। ছবিটা দেখিয়েছিলাম, দেখেছেন? দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দামটা কি? পরের বার যখন নরেন্দ্র মোদী আর অমিত শাহ পদলেহন করে প্রণাম করবেন, জিজ্ঞেস করবেন আপনার দিল্লির রাজনৈতিক পিতামহকে
যাকে ভারতবর্ষের 100 কোটি মানুষ প্রধানমন্ত্রী করেছে, সে বাংলার মুখ্যমন্ত্রী আর বাংলার অগ্নিকন্যাকে নিচু হয়ে প্রণাম করে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম। যারা মহিলাদের উপর বঞ্চনা, লাঞ্ছনা, অপমানজনক কথাবার্তা প্রতিনিয়ত বলেছে, তাদেরকে উচিত শিক্ষা আগামী 25 তারিখ আমাদের দিতে হবে। মায়েরা, আমি আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনাদের আত্মিক সম্পর্ক। কেউ বলতে পারবে যে নন্দীগ্রামে হয়তো কারচুপি করে, 2 নম্বরি করে বিজেপি 2000 ভোটে জিতেছে, কিন্তু একটা লোক বলতে পারবে যে নন্দীগ্রামের কোনো মায়েদের মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দেয়নি? কেউ বলতে পারবে কন্যাশ্রী দেয়নি? কেউ বলতে পারবে রূপশ্রী দেয়নি? কেউ বলতে পারবে স্বাস্থ্যসাথী দেয়নি? কেউ বলতে পারবে বিনামূল্যে রেশন দেয়নি? কেউ বলতে পারবে যে আমাদের সরকার কোন রকম কোন পরিষেবার ক্ষেত্রে কোন রকম বৈষম্য করেছে? বলতে পারবেন না। আমি আপনাদের বলছি, এই পঞ্চায়েতেও তো আপনারা তৃণমূলকে জিতিয়েছেন, আর লোকসভায় 2019 আর তার আগে আমরা ভরসা করেছিলাম, মানুষ ভরসা করে ঠকে। আপনারাও চোখ বন্ধ করে অনেককে ভরসা করেন। সে কথায় কথায় সে এবং তার পরিবার, শুভেন্দু অধিকারী এবং তার পরিবার মেদিনীপুরের মাটিকে ঢাল করে বাঁচতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে, তাহলে শুভেন্দু অধিকারী বলে মেদিনীপুরের লোক গদ্দার নয়। আরে মেদিনীপুরের লোক সমগ্র দেশকে পথ দেখিয়েছে। তুমি গদ্দার, তোমার ভূমি মেদিনীপুর নয়। আমরা মেদিনীপুরের মানুষের কাছে চিরকৃতজ্ঞ, তার কারণ আমরা মনে করি এই মাটি সর্বাধিনায়ক সতীশ সামন্তের মাটি, বীরেন্দ্র শাসমলের মাটি, সুশীল ধারার মাটি। এই মাটি অবিভক্ত মেদিনীপুর জেলা, মাতঙ্গিনী হাজরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের মাটি। যারা এই মাটিকে কলুষিত করতে চাইছে, উনি বলছেন অমিত শাহ আমার অভিভাবক। আর এই অমিত শাহর নেতৃত্বে 14ই মে 2019 সালে কলকাতার রাজপথে এই মেদিনীপুরের বীর সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিল বিজেপির গুন্ডারা। তুমি মেদিনীপুরের সন্তান নও, তুমি ইডি সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গেছো, তুমি মেরুদণ্ড বিক্রি করতে গেছো। আপনারা বলুন তো, আজ যদি সতীশ সামন্ত, সুশীল ধারা, বীরেন্দ্র শাসমল বেঁচে থাকতেন, আজকে রামমোহন রায়ের জন্মদিবস, আজকে যদি রামমোহন রায় বেঁচে থাকতেন, আজকে যদি সতীশ সামন্ত বেঁচে থাকতেন, আজকে যদি সুশীল ধারা, বীরেন্দ্র শাসমল বেঁচে থাকতেন, আজকে যদি মহাত্মা গান্ধী বেঁচে থাকতেন, যার ভাব শিষ্য ছিল এই সতীশ সামন্ত, কোনোদিন বিজেপিকে সমর্থন করত? কোনোদিন করত? জোরে বলুন, করত? করত? আজকে যেভাবে নিজের মেরুদণ্ড বিক্রি করে আর বশ্যতা স্বীকার করে আপনি বিজেপিতে গেছেন, আপনি প্রমাণ করেছেন আপনি ভীতু। আপনি ইডি সিবিআইয়ের ভয়ে বিজেপিতে গেছেন। কালকে একটা জায়গায় পুলিশ সার্চ করতে গেছে, কেঁপে কেঁপে উঠছে ভয়ে। পুলিশ কেন এসছে, সার্চ করতে কেন যাবে? বলছে ভিডিওগ্রাফি করতে হবে। তাহলে আমরা এবার থেকে বলে দিই, ইডি সিবিআই যখন আসবে ভিডিওগ্রাফি করতে হবে। যখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাবে, ইলেকশন কমিশনের প্রতিনিধি থাকবে। মহুয়া মৈত্রর বাড়িতে গেছিলেন, ইলেকশন কমিশনের প্রতিনিধি ছিল, ভিডিওগ্রাফি করেছেন। আপনারা করলে চমৎকার, আর মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা রক্ষার্থে করলে বলৎকার। তুমি করলে রামলীলা, আর আমাদের সরকার মানুষের জন্য করলে ক্যারেক্টার ঢিলা। এই দ্বিচারিতা চলবে না। আমারও তো হেলিকপ্টার ইনকাম ট্যাক্স রেড করেছিল আর থেকে 1 মাস আগে। আমি কবার বলেছি, আমি কবার বাইট দিয়েছি, মিডিয়ার সামনে বলেছি। সে তার কাজ করছে, করুক, এত ভয়ের কি আছে? আমি আপনাদের বলছি, যারা ভাবছে যে বিজেপির হয়ে 24 তারিখ রাত থেকে মানুষকে
ধমকানো চমকানো শুরু করব, তাদেরকে বলবো বাপ্পাদের সাথে সম্পর্কটা এখন থেকে ভালো করুন, নইলে পরিণতি খারাপ হবে, কেউ বাঁচাবে না। আজকের জনসমাবেশ বলে দিচ্ছে যে এই মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি, এই মাটি বিজেপির স্বৈরাচারীদের মাটি নয়, বাংলার অত্যাচারীদের মাটি নয়, বাংলার বিরোধীদের মাটি নয়। অবিভক্ত মেদিনীপুর জেলার মাটি স্বাধীনতা আন্দোলন সংগ্রামের মাটি, বীর বিপ্লবীদের মাটি। এই মাটি তাম্রলিপ্ত জাতীয় সরকার 1942 সালের 17ই ডিসেম্বর তৈরি করে দেশকে পথ দেখিয়েছিল সর্বাধিনায়ক। সেই মাটিকে যারা দিল্লির বুকে বিক্রি করেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার মাটি। আর যাকে দাঁড় করিয়েছে সে বলছে মমতা ব্যানার্জির দাম কি? এই কুরুচিকর লোক আর দেশদ্রোহীটাকে দাঁড় করিয়েছে যে আসনে, সেই আসন থেকে 1952 সাল থেকে 1977 সাল অবধি দীর্ঘ 25 বছর সতীশ সামন্ত সর্বাধিনায়ক এই তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ ছিল। আমার ভাবতে লজ্জা লাগে। পরবর্তীকালে সুশীল ধারা সাংসদ হয়েছিলেন, আমার ভাবতে লজ্জা লাগে। সেই আসনে, যেই আসন থেকে আজকে এই দেশদ্রোহীটাকে দাঁড় করিয়েছে। যারা তমলুকের মাটি, নন্দীগ্রামের মাটি, ময়নার মাটি, মহিষাদলের মাটি, নন্দকুমারের মাটি, হলদিয়ার মাটি দিল্লির বহিরাগতদের কাছে তুলে দিতে চায়, তাদেরকে আমরা 1 ছটাক জমি আগামী 25 তারিখ ছাড়ব না। 2 লক্ষ ভোটের ব্যবধানে তমলুক লোকসভা কেন্দ্র থেকে আপনারা তৃণমূলকে জেতাবেন মায়েরা। 2 লক্ষ ভোটের ব্যবধানে। আমি আপনাদের বলছি 2021 সালে এখানে শুভেন্দু অধিকারী কারচুপি করে জেতার পর প্রায় 3 বছর হয়ে গেছে। আপনি বলুন নন্দীগ্রামের জন্য কি করেছে? 100 টাকার 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার পর দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে, নেতাদের পায়ে ধরে বলেছে বাংলার মানুষ, নন্দীগ্রামের মানুষের টাকা ছাড়বে না। আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করে আপনার সেই টাকা আনার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলাম। টাকা দেয়নি, আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছি গত ফেব্রুয়ারি মাসে। এই বিজেপি মায়েদের বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব। আপনারা শুনেছেন মায়েরা? আমি একটা অডিও ক্লিপ চালাচ্ছি, একটু শুনুন। শুনলেন সবাই? বলছে এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। কে বলছে? এই গলার আওয়াজটা কি আমার? এই গলার আওয়াজ আমার? আমার তো নয়, একজন মহিলার। ভদ্র মহিলার নাম হচ্ছে দীপা চক্রবর্তী। উনি কুচবিহার জেলার বিজেপির জেলা কমিটির সহসভানেত্রী, সহসভাপতি। 1.5 মাস আগে তিনি এই বক্তব্যটা বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছেন। আজ অবধি বিজেপির কোনো নেতা ব্যবস্থা নেয়নি। এবার মায়েরা হাত তুলে বলুন তো আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? হাত তুলে বলুন, যারা আছেন হাত তুলে বলুন পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে, হ্যাঁ কি না? হয়েছে। আপনারা চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে? আপনারা চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক? আমি অডিও ক্লিপটা চালালাম। আগামীকাল শুভেন্দু অধিকারী এই নন্দীগ্রামে আসবে সভা করতে। ওনাকে বলবেন যে আপনার যদি বুকের পাঁটা থাকে তাহলে আপনি বলুন এই ভদ্র মহিলার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেননি কেন, 1.5 মাস হয়ে গেল, জিজ্ঞেস করবেন। আর আমি আপনাকে বলছি, আপনারা যারা এই অডিও ক্লিপটা শুনে একটু ভয় পাচ্ছেন যে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, আমি আপনাকে বলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো। আপনি যেভাবে প্রতি মাসের শুরুতে 1, 2, 3 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন আমাদের সরকার রয়েছে, আর দেবাংশুর হাত ধরে নন্দীগ্রাম, ময়না, মহিষাদল, নন্দকুমার সর্বত্র
মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাবে। যত বড় নেতা হোক, যত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, কারোর ক্ষমতা নেই বাংলার 2 কোটি মানুষের লক্ষ্মীর ভান্ডারে স্পর্শ করবে বা চোখ তুলে তাকাবে। এটা আমাদের গ্যারেন্টি। শুভেন্দু অধিকারী বলছে বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভান্ডার দেবে, আর তার নেতা অমিত শাহ সভা করে বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার 100 টাকা বাড়াবো। আপনি ভাবুন কত বড় 2 নম্বরীর দল। আপনি কত বড় 2 নম্বরী দেখবেন। একটা ভিডিও দেখাবো, 2 মিনিটের ভিডিও, একটু দেখবেন। দেখাও, একটা বাড়ির একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন। कुछ दिनों पहले न्यूज़पेपर्स में एक इश्तिहार आया, दिख रहा है इश्तिहार, दिख रहा है इस इश्तिहार में मोदी जी हैं और हमारे साथ एक लेडी हैं, और इसमें ये लिखा हुआ है, ये लेडी इस इश्तिहार में बोल रही हैं कि थैंक्स टू द पीएम्स आवास योजना आई हैव गॉट अ रूफ ओवर माई हेड। मतलब प्रधानमंत्री की जो योजना है, घर देने की आवास योजना है, उसकी वजह से मेरे घर पे मुझे अब छत मिल गई है, और मेरे जैसे 24 लाख लोग और हैं जिनको छत मिल गई है, और अब हम सब आत्मनिर्भर हो गए हैं। तो वी फाउंड द लेडी हु इज हियर एंड वी आर हियर टू टॉक टू हर। नमस्ते लक्ष्मी देवी। नमस्ते मैडम जी। ये फोटो आपकी है? हाँ। अच्छा, और ये कब ली? एक तो हम गंगा सागर बाबूघाट में काम कर रहे थे, 15 को हम लोग का काम खत्म हो गया, शुक्रवार को। हाँ, शुक्रवार को खत्म हो गए थे। 15 फरवरी? हाँ। अच्छा, तो आपको लगता है तब ली? हमको तकलीफ तो लग रहा है। नहीं, मैंने पूछा ये फोटो आपकी कब ली? तो हमको ये पता नहीं है कब ली है, समझे। हम तो बोल रहे हैं ना, सो के उठे तो सभी बोल रहे आपका पेपर में फोटो आ गया। तो हम बोला काहे झूठ सब बोल रहे हैं। तो हम देखें तो बोला सही में मेरा फोटो, मगर कहाँ लिया हमको ये पता नहीं है। हम बाबूघाट में काम किए, इतना हमको पता है कि हम 10 दिन काम किए थे बाथरूम घर में। हाँ, ये ड्यूटी हम किए थे, ये हमको पता है, और कोई पता नहीं। ये घर आपका है? नहीं, ये घर मेरा नहीं है। घर रहने से हमें झोपड़ी में रहेंगे। आप ही लोग देखिए ये घर, परीक्षा एक बार घर दिखा दीजिए ऑडियंसेस को। तो ये घर इनका है। ये तो भाड़ा का घर है मैडम, 500 रुपया का भाड़ा चलते हैं। तो आपका खुद का घर नहीं है? नहीं, खुद का नहीं है। 500 रुपए देती हैं महीने का भाड़ा। अच्छा। और इस इश्तिहार में लिखा है कि प्रधानमंत्री आवास योजना के तहत आपको ये घर मिला, तो ये सही है या ये तो गलत है? आपको गलत है, ये झूठी बात है। देख लें, आपको प्रधानमंत्री आवास योजना के बारे में पता है? नहीं, हमको कुछ पता नहीं है। দেখলেন সবাই, খবরে প্রধানমন্ত্রী বিজ্ঞাপন দিয়েছে একজন ভদ্র মহিলার ছবি দিয়ে, যে এই ভদ্র মহিলার মতো 24 লক্ষ পরিবারকে আমি আবাসের ঘর দিয়েছি। এবার কোনো একজন সাংবাদিক খুঁজে বার করেছে ভদ্র মহিলা কোথায় থাকে, তার বাড়িতে গেছে। তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছে যে প্রধানমন্ত্রীর সাথে আপনার ছবি বেরিয়েছে, আপনি জানেন? উনি বলছেন হ্যাঁ আমি জানি। বলছে প্রধানমন্ত্রী দাবি করছে যে আপনার মতো 24 লক্ষ পরিবারকে বাড়ি দিয়েছে। বলছে আমি তো নিজের বাড়ি নেই, ভাড়া বাড়িতে 500 টাকা দিয়ে থাকি, আমি কোনোদিন বাড়ি পাইনি। মিথ্যে কথা বলছে। আপনি বলুন এই দলটাকে আপনি কি বলবেন? আবাসের জন্য আমি প্রধানমন্ত্রীকে তার পদের প্রতি পূর্ণ সম্মান মর্যাদা রেখে অনুরোধ করেছিলাম জলপাইগুড়ির মাটি থেকে যে আপনি আবাস যোজনায় যদি প্রমাণ করতে পারেন যে 2021-এ বাংলায় হারার পর 10 পয়সা দিয়েছেন। একই চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম শুভেন্দু অধিকারীকে, যদি প্রমাণ করতে পারে বাংলায় হারার পর 2021-22, 22-23, 23-24 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে 10 পয়সা দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দেবে, চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে। আগামীকাল যদি ক্ষমতা থাকে তাহলে এই নন্দীগ্রামের মাটিতে 3 বছরে 10 পয়সা দিয়েছে তার শ্বেতপত্রটা প্রকাশ করবে। সব মিথ্যে। একদিকে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, আবার অন্যদিকে সবাই এসে বলছে এই মমতার বাপের টাকা নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। আপনি ভাবুন, যাকে 10 কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে তার বাপ্পাপান্ত করছে। যোগী আদিত্যনাথকে এরা বলছে জি, অমিত শাহকে বলছে অমিত জি, হিমন্ত বিশ্ব শর্মাকে বলছে হিমন্ত জি, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে মমতা। এই হচ্ছে নন্দীগ্রামের বিধায়কের মুখের ভাষা। মুখের ভাষা শুনবেন, মুখের ভাষাটা শুনুন।
সুয়ারের বাচ্চা, সুয়ারের বাচ্চা, সুয়ারের বাচ্চা, সুয়ারের বাচ্চা। কার গলা এটা? হ্যাঁ, মহিলার অপমান। সুয়ারের বাচ্চা, সুয়ারের বাচ্চা, সুয়ারের বাচ্চা, সুয়ারের বাচ্চা। কার গলা এটা? উনি তৃণমূলকে নর্দমা বলে আর বিজেপিকে গঙ্গা বলে। নর্দমা কে একটু হাত তুলে বলুন। নর্দমা কে? মুখের ভাষা কার? অর্বাচীনের মতো। যে শব্দবন্ধ ব্যবহার করছে আপনারা কোনোদিন মুখে উচ্চারণ করতে পারবেন? আমরা করতে পারবো? আর তাও মহিলাদের বলছে, পুরুষ মানুষ বেটা ছেলেকে নয়। এই যে কথাটা শোনালাম এটা মহিলাদের উদ্দেশ্যে বলছে। আপনি বলুন নর্দমা কে? নর্দমার কীট কে? উনি বলেন ব্লিচিং পাউডার আর ফিনাইল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ পরিষ্কার করতে। ব্লিচিং পাউডার আর ফিনাইলটা কার মুখে দেওয়া উচিত? কার মুখে দেওয়া উচিত? বিদ্যাসাগরের দেশ, সতীশ সামন্তর দেশ, তার একজন ভূমিপুত্রের মুখের ভাষা শুনুন। আপনাদের কারচুপি করে ভোটে জেতা বিধায়ক, আপনি বলুন সারা ভারতবর্ষে নন্দীগ্রামের মান সম্মান নষ্ট করেছে, হ্যাঁ কি না? পূর্ব মেদিনীপুরের মান সম্মান মর্যাদা নষ্ট করেছে, হ্যাঁ কি না? বিদ্যাসাগরের দেশের লোক কোনোদিন এই ভাষা ব্যবহার করতে পারে, মুখে আনতে পারে? উনি সকাল থেকে রাত অবধি মিথ্যে কথা কিভাবে বলা যায়। একদিকে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, আবার অন্য সবাই গিয়ে বলছে বিজেপি ক্ষমতা এলে 3000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবে। উনি যদি বলেন বিজেপি 3000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবেন, তাহলে এই নেতাকে জিজ্ঞেস করবেন যে ভারতবর্ষ জুড়ে 17টা রাজ্যে বিজেপি এবং তার শরিক দল ক্ষমতায় রয়েছে। ত্রিপুরায় কে ক্ষমতায়? বিজেপি। গুজরাটে কে ক্ষমতায়? বিজেপি। অরুণাচল প্রদেশে কে ক্ষমতায়? বিজেপি। উত্তরপ্রদেশে কে ক্ষমতায়? বিজেপি। রাজস্থানে কে ক্ষমতায়? বিজেপি। মহারাষ্ট্রে কে ক্ষমতায়? বিজেপি। বিহারে কে ক্ষমতায়? বিজেপি। গোয়াতে কে ক্ষমতায়? বিজেপি। এই যে কটা রাজ্য বললাম, এই রাজ্যের মধ্যে বিজেপির যদি ক্ষমতা থাকে, মমতা ব্যানার্জি যেভাবে বাংলার প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বিজেপি আগে দিয়ে দেখাক। 10 বছরে এখনো করে দেখাতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করে দেখিয়েছে, এটাই পার্থক্য। আপনি করে দেখান না। আপনি বলছেন এলে ক্ষমতায় দেবো, আপনি তো 17টা রাজ্যে ক্ষমতায় আছেন, করে দেখান। কে বারণ করেছে? মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, গোয়াতে তৃণমূল তো নেই, আপনি করে দেখান না। তৃণমূল তো সরকারি ক্ষমতায় নেই, আপনাকে কে বারণ করছে? করতে পারবেন না। আমি মায়েদের আর একটা কথা দিয়ে যাচ্ছি, আজকে যেমন গ্যারেন্টি দিয়ে গেলাম যে আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করবে না, আমি আর একটা গ্যারেন্টি আপনাদের দিয়ে যাচ্ছি। কি গ্যারেন্টি? যারা আবেদন করেছেন আবাস যোজনায় 3 বছর, 4 বছর, 5 বছর ধরে, আগামী দিন দেবাংশু জেতার পর 6 মাসের মধ্যে আমাদের রাজ্যের মামাটি মানুষের সরকার আবাসের প্রথম কিস্তির টাকা এই বছর শেষের আগে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে, আমি কথা দিয়ে যাচ্ছি। আর আমি আপনাদের বলছি, এই কেন্দ্রের সরকারের বিদায় আসন্ন, এদেরকে কেউ বাঁচাতে পারবে না। আপনি যখন 25 তারিখ ভোটটা দিতে যাবেন, মাথায় রাখবেন নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের মেয়াদ হচ্ছে আর 10 দিন। 4 তারিখে দিল্লিতে পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনের সরকারে যাতে নিয়ন্ত্রক ভূমিকা পালন করে বাংলার মানুষ, এটা সুনিশ্চিত করতে হবে। মেদিনীপুরের মানুষ, বাংলার মানুষ, আমরা প্রভু জগন্নাথ দেবের পুজো করি। মায়েরা পুজো করেন তো জগন্নাথ দেবের? আপনি শুনেছেন গত পরশুদিন বিজেপির পুরীর প্রার্থী সম্বিত পাত্র বলছে জগন্নাথ দেবের থেকেও বড় হচ্ছে নরেন্দ্র মোদী। তিনি নরেন্দ্র মোদীর ভক্ত বানিয়ে দিয়েছেন জগন্নাথ দেবকে। আমাদের বাড়িতে ঠাকুর ঘরে, ঠাকুরের আসনে যদি মা কালীর ছবি থাকে, মা দুর্গার ছবি থাকে, লক্ষ্মী গণেশের ছবি থাকে, দেবাদিদেব মহাদেবের ছবি থাকে,
তাহলে তার এক পাশে জগন্নাথ দেবের ছবি থাকে। সেই জগন্নাথ দেবকে মোদিজির ভক্ত বানিয়ে দিয়েছে এই বিজেপি নেতা। যারা বাংলার অপমান করেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলেছে, তাদের উচিত শিক্ষা দেওয়া ভোট এই ভোট। 10 বছর আগে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করবেন, রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই গ্যাসের দাম 1000 টাকা। ওনাকে জিজ্ঞেস করবেন যে একটা 1 কিলো রসুনের দাম ছিল 70 টাকা, আজকে সেই রসুনের দাম 430 টাকা কেজি। কেরোসিন তেল ছিল 17 টাকা লিটার, আজকে সেই কেরোসিন তেল 75 টাকা লিটার। মুগ মুসুরের ডাল ছিল 50 টাকা কেজি, আজকে মুগ মুসুরের ডাল 160 টাকা কেজি। জীবনদায়ী ওষুধের দাম 200 টাকার ওষুধের দাম 1200 টাকা করে দিয়েছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির গরিব দরদি সরকারের উদাহরণ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে প্রতি মাসে 1000 টাকা দিচ্ছে, আর অন্যদিকে নরেন্দ্র মোদীর সরকার আপনাকে 1200 টাকায় গ্যাস দিয়ে সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার পকেট কেটে দিল্লিতে নিয়ে চলে যাচ্ছে। আপনি অস্বীকার করতে পারবেন না। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বাংলার বকেয়া পাওনা 1,65,000 কোটি টাকা। আমি আপনাদের বলবো, আপনারা নিশ্চিন্তে বাড়ি যাবেন। সন্দেশখালি করে এরা বাংলার মানুষকে অপমান করেছেন, আপনারা দেখেছেন সন্দেশখালি স্টিং ভিডিও। মায়েরা, এখানকার যিনি বিজেপির প্রার্থী লোকসভার, সে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম জিজ্ঞেস করে, আর এখানকার যে বিধায়ক সে বিজেপির মন্ডল সভাপতি সন্দেশখালি 2 নম্বর মন্ডলকে দিয়ে 2000 টাকা দিয়ে মহিলাদের সম্ভ্রম দিল্লিতে অমিত শাহের কাছে বিক্রি করে। এই বিজেপিকে একটা ভোটও নয়, যারা মহিলাদের অপমান করেছে, যারা বাংলার 10 কোটি মায়েদের, 10 কোটি বঙ্গবাসীর মাথা নিচু করে দিয়েছে দেশের 140 কোটি মানুষের কাছে, তাদেরকে একটা ভোটও আগামী দিন দেবেন না। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, তখন পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। আমি আপনাদের বলছি, বিশেষ করে এই 7-8টা অঞ্চল, এদের মধ্যেও কিছু লোক আমাদের সাথে যোগাযোগে আছে, আমি নাম বলবো না। এরাই আমায় খবর দিয়েছে যে 80টা বুথে এরা জোর জবরদস্তি কারচুপি করে ভোট করার প্ল্যানিং করেছে, পরিকল্পনা করেছে, যাতে মানুষ ভোট দিতে না পারে। কোথাও একটা বোম মারবে, কোথাও একটা গুলি চালাবে আকাশে। আমি আপনাকে বলছি, যদি কেউ কোথাও কোনো রকম সন্ত্রাস করতে আসে আর আপনাকে আপনার ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বাধা দেয় বা আপনি বাধাপ্রাপ্ত হন, এমনিতে সকালবেলা বাড়িতে রান্না করবেন, খুন্তি আপনার কাছে যা থাকবে, হাত খুন্তি থেকে শুরু করে, কড়াই থেকে শুরু করে, একদম রুটি বেলার বেলুন চাকি থেকে শুরু করে মুঠি নিয়ে বাইরে বেরিয়ে আসবেন। এদের তাড়া করবেন, একটাকেও ছাড়বেন না। নিজের ভোট নিজেকে দিতে হবে। আমি তবেই বলছি, যেভাবে নন্দীগ্রামকে 3 বছর ধরে ছোট করেছে, তবেই নন্দীগ্রামের মানুষ আগামী দিন নন্দীগ্রামের সম্মান রক্ষা করতে পারবে। এই ভোট তৃণমূল বিজেপির ভোট নয়, নন্দীগ্রামের সম্মান, কৃষ্টি, সংস্কৃতি, মর্যাদা রক্ষা করার ভোট। যারা এই মাটির আবেগকে দিল্লির বুকে বিক্রি করে দিয়েছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। 4 বছর ধরে যারা গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট আর প্রতিশোধের ভোট। আজকে এই মহান দিনে পথ প্রদর্শক, সমাজ সংস্কারক রামমোহন রায়ের জন্ম দিবসে আমরা শপথ নেব, যে রামমোহন রায় ভারতবর্ষকে পথ দেখিয়েছিল, আজকে যদি রামমোহন রায় না থাকতো, তাহলে আমার মা বা আপনার মা যদি মারা যেত, আপনার বাবা বা আমার বাবা যদি মারা যেত, তাহলে সেই চিতায় লাফ দিয়ে ঝাঁপ দিয়ে আমাদের ঝলসে পুড়ে মৃত্যুবরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল আমাদের রামমোহন রায়। আমরা এই রামে বিশ্বাস করি, আমরা যোগী আদিত্যনাথের হিন্দু ধর্মে বিশ্বাস করি না। আমাদের কাছে রাম রামমোহন রায়। আমরা স্বামী বিবেকানন্দর গেরুয়া ধর্মে বিশ্বাস করি, আমরা
অমিত শাহর গেরুয়া ধর্মে বিশ্বাস করি না। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধানের বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। আমরা বিচ্ছিন্নতাবাদ, বৈষম্য, বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। যারা বাংলার মানুষকে ছোট করেছে, এই বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীয় 3 দিন আগে টুইট করে বলেছে বাংলা হচ্ছে রোহিঙ্গাদের প্রদেশ, মানে আমরা সবাই রোহিঙ্গা। আমাদেরকে প্রধানমন্ত্রী বলেছে মাছ খায় বলে দেশ বিরোধী, দেশদ্রোহী। আমরা জবাব দেব না। শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করবেন যে কৈলাস বিজয়বর্গীয়র যে কথা এবং যে টুইট, তাকে আপনি সমর্থন করেন, আর যদি না করেন তাহলে আপনার অবস্থানটা স্পষ্ট করুন। প্রধানমন্ত্রী বলেছে আমরা মাছ খাই বলে আমরা দেশ বিরোধী। আপনারা কারা মাছ খান একটু হাত তুলুন তো? কারা ডিম খান একটু হাত তুলুন তো? কারা মাংস খান একটু হাত তুলুন তো? আজকে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী কাঁথিতে সভা করতে এসছে। এই যে মানুষের জনসমাবেশ, এই যে ভালোবাসা, আজকে একদিকে নন্দীগ্রামের মাটি আর একদিকে কাঁথির মাটি, দুটো একবার তুলনা করে নিন খালি, যে মানুষ কার সাথে রয়েছে। মানুষ তৃণমূলের সাথে ছিল, আছে, থাকবে। আমি আপনাদের যে ভালোবাসা আজকে পেয়ে গেলাম, আমি আপনাকে বলছি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় 30,000 ভোটে জিতত। এই 30,000 ভোট কারচুপি করা হয়েছে। আগামী দিন আমাদের জবাব দিতে হবে এই নন্দীগ্রামের মাটি থেকে তৃণমূলকে 30,000 ভোটে জিতিয়ে। আমি আপনাদের মা কথা দিয়ে যাচ্ছি, আমি এক কথার ছেলে। আপনারা আপনাদের ভোট দিতে পারবেন, খালি সাহস করে বুথ অব্দি যাবেন, আর হাতে মঠিটা নিয়ে যাবেন যদি কেউ আটকায় আপনার ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে। যাবেন তো? যাবেন তো? যাবেন তো? কি যাবেন কি যাবেন না? যাবেন কি যাবেন না? যাবেন কি যাবেন না? ভয় দেখালেও যাবেন, যদি শাসায় তাহলেও যাবেন, যদি চমকায় তাহলেও যাবেন। বলবে ভোট দিতে হবে না গো, নাও টাকা নাও, ছেড়ে দাও। টাকাটা নিয়ে নেবেন, তার কারণ এই টাকা আপনার টাকা। 5 বছর আপনাকে টাকা দিতে আসেনি, 5 বছর আপনি দিনের পর দিন কষ্ট পেয়েছেন। আপনাকে জিজ্ঞেস করেনি যে মা দুমুঠো খেয়েছো, আর এখন ভোটের সময় টাকা দিতে এসছে। পদ্ম ফুলের নেতাদের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। আর আগামী 25 তারিখ আমার আপনার সবার প্রার্থী ভাতৃপ্রতিম দেবাংশুকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 2 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বাংলা বিরোধী বহিরাগত নেতাদের জামানত বাজেয়াপ্ত করার প্রতিশ্রুতি আজকে সভা থেকে নিতে হবে। আর আজকে আপনারা সবাই যা লোক এসছেন, আমি মায়েদের থেকে খালি একটা জিনিস চাইব, যে আগামী 2 দিনে সবাই দুজনকে, আমি যেই কথাগুলো বললাম, সবাই দুজনের দায়িত্ব নেবেন। দুজনের, এই নন্দীগ্রাম বিধানসভায় 2 জনের দায়িত্ব নেবেন। যে আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো পাড়ায় গিয়ে, এলাকায় গিয়ে 2 জনকে বলবেন, এবং সেই 2 জন যাতে আগামী দিন নিজের পোলিং বুথে মাথা উঁচু করে ভোট দিতে পারে সেটা সুনিশ্চিত করবেন। এইটুকু কাজ আমি আপনাদের থেকে চাইছি। করবেন তো? করবেন তো? আপনার লক্ষ্মীর ভান্ডারের গ্যারেন্টি আমার, আপনার বাড়ির গ্যারেন্টি আমার, আমি কথা দিয়ে যাচ্ছি। আর 2 বছর, 4 বছর, 6 বছর, 5 বছর, 10 বছর নয়, এই বছরের শেষের আগে বাড়ির প্রথম কিস্তির টাকা আমাদের সরকার দেবে, আমাদের গ্যারেন্টি। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে। খালি যাদের হাতে মেদিনীপুরের মাটিকে এরা বিক্রি করে দিতে চাইছে, এই বিজেপির যাকে দাঁড় করিয়েছে, সে যদি যেতে আপনার পাড়ায় যদি একটা লাইট লাগাতে হয় না, দিল্লির থেকে পারমিশন নিয়ে আসতে হবে, রিমোট কন্ট্রোলে চালাবে। আর এখানে যদি দেবাংশু যেতে, সরাসরি আমি দায়িত্ব থাকবো, নিজের কাঁধে তুলে নিয়ে গেলাম উন্নয়নের দায়ভার, চিন্তা করবেন না। কোথাও যদি একটা জলের সাবমার্সিবল লাগাতে হয়, তাহলে বলবে যারাও দিল্লির অনুমতিটা নিয়ে আসি। অমিতজি বলবে, যোগীজি বলবে, তারপর নন্দীগ্রামে কাজ হবে।
আপনি চান নন্দীগ্রামের মানুষ চালাক না দিল্লির বহিরাগত পরিযায়ীরা চালাক? হাত তুলে জোর গলায় বলতে হবে, কি চান আপনারা? নন্দীগ্রামের মানুষ নন্দীগ্রাম চালাবে না বহিরাগত বাংলা বিরোধী পরিযায়ীরা নন্দীগ্রাম চালাবে? আর 2021-এর বদলা হবে তো? বদলা হবে তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে, বাংলা বিরোধীদের বিসর্জন হবে, গদ্দারদের বিসর্জন হবে, বেঈমানদের বিসর্জন হবে, যারা মেদিনীপুরের মাটিকে বিক্রি করে দিয়েছে তাদের বিসর্জন হবে। হাত তুলে বলুন বিসর্জন হবে। দুহাত তুলে বলুন জয় বাংলা, 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 জয় বাংলা। এদিকে যারা আছেন দুহাত তুলে গলায় যত জোর আছে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা প্রণাম এবং মায়েদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের সকলকে শত কোটি প্রণাম। আপনারা যে ভালোবাসায় আমাদের আজকে সমৃদ্ধ করেছেন, আবদ্ধ করেছেন, আগামী দিনে উন্নয়নের মাধ্যমে এই ঋণ পরিশোধ করব কথা দিয়ে গেলাম, আমাদের গ্যারেন্টি। চিরদিন আপনাদের কাছে ঋণী থাকবো। খালি সাহসটা করে, সাহস সঞ্চার করে, এই মাটি তো আন্দোলনের মাটি, সংগ্রামের মাটি, নন্দীগ্রামের মাটি। এই মাটিতে যখনই আসি নতুন সাহস, নির্ভীকতার সঞ্চয় করে আমরা আগামী দিন লড়াই করতে প্রস্তুতি নেওয়ার আরো আমরা অনুপ্রেরণা এই মাটি থেকে পাই। তাই নন্দীগ্রামের মানুষ আর যাই হোক কোনোদিন মাথা নত করবে না, মেরুদণ্ড বিক্রি করবে না, বশ্যতা স্বীকার করবে না। এক কাপড়ে একবেলা খেয়ে মেদিনীপুরের মানুষ থাকবে, কিন্তু কোনোদিন মেরুদণ্ড মেদিনীপুরের মানুষ বিক্রি করবে না। আমি মেদিনীপুরের মায়েদের, ভাইদের, যারা আমার বক্তব্য শুনছেন, যে মেদিনীপুর শুধু বাংলা নয় সমগ্র দেশকে পথ দেখিয়েছিল, প্রত্যেকটা মেদিনীপুরের আমার মা ভাই বোনেদের আমি নত মস্তকে কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আবেদন করব যে আগামী 25 তারিখের ভোট বশ্যতা বিরোধী ভোট, বাংলা বিরোধীদের ছাড়কাড় করে আগামী দিন বাংলা থেকে বিতাড়িত করার ভোট। আগামী দিন তমলুক লোকসভা কেন্দ্রের সবার কাছে আমার আবেদন থাকবে যে 2 নম্বর বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে যারা আপনার সাথে 2 নম্বরই করেছে সেই নেতাগুলোর গালে দুটো করে গণতান্ত্রিকভাবে কষিয়ে থাপ্পড় আগামী 25 তারিখ আপনারা মারবেন। আমি এটুকু বলে আরেকবার আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রণাম, সালাম, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আজকে তো মে মাস হয়ে গেল, দেবাংশু জিতবে, তমলুকে জিতবে, নন্দীগ্রামে জিতবে। আমি 1 মাসের মধ্যে আবার নন্দীগ্রাম আসবো, আমি কথা দিয়ে যাচ্ছি। আর সেদিনকে উন্নয়নের ডালি নিয়ে আগামী 2 বছর নন্দীগ্রামের আগামী দিন উন্নয়নের ডালি নিয়ে আপনাদের কাছে আসবো, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে কথা দিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।